কামরূপ কামাখ্যার সুপ্রাচীন মাহাত্ম্য যা তন্ত্রশাস্ত্রকে এক অন্য জায়গায় নিয়ে গেল। সেই তন্ত্রশাস্ত্রের বশীকরণ অধ্যায় সব থেকে বিকশিত অধ্যায়ের মধ্যে একটা। সেই বশীকরণের অনেকগুলো অধ্যায় আছে যেগুলো আপনারা আমার এই চ্যানেলে সবসময় দেখতে পান। তার মধ্যে কামিনী মোহিনী বশীকরণ এক অন্য অধ্যায়ের মধ্যে পড়ে। কামিনী মোহিনী বশীকরণ মোহিনী বশীকরণের এক উগ্র রূপ, এবং এই বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যেই সম্ভব ক্রিয়া করাটা। কারণ এই বশীকরণে অনেক সাইড এফেক্ট থাকে, বা যাকে আপনি সম্পূর্ণভাবে বিবাহ করতে চান বা বিবাহ করবেন তার উপরেই প্রয়োগ করবেন। না হলে অন্য কোনো নারী বা পরস্ত্রী বা পর নারীর উপরে এর প্রয়োগ কোনোদিনই করবেন না। এটা অনেক খারাপ অধ্যায় হয় বা খারাপের ফল। এই কামিনী মোহিনী বশীকরণের আগের তিনটে অধ্যায় আপনারা নিশ্চয়ই আমার এখানে দেখেছেন। আজকে তার চতুর্থ অধ্যায়। মোহিনী বশীকরণের সবথেকে উগ্র রূপ হচ্ছে কামিনী মোহিনী বশীকরণ। যখন আপনার দীর্ঘদিনের বিবাহিত জীবন বা দীর্ঘদিনের সম্পর্ক অন্য জায়গায় দিকে ঘুরে যায়, বা তৃতীয় ব্যক্তির আগমন হয় এবং সেই আগমনটা অনেক গভীরভাবে হয়, তখনই কিন্তু কামিনী মোহিনী বশীকরণের প্রয়োগ করতে হয়। এবং এই বশীকরণ অন স্ক্রিনে সম্পূর্ণভাবে বলা যায় না। শুধু কি কি লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি, এবং কি করে করবেন সেটুকুনি আমি বলে দিচ্ছি। এই বশীকরণ অমাবস্যা তিথি বা কৌশিকী অমাবস্যাতে প্রয়োগ করে দেখবেন। এর অব্যর্থ গুণ আপনাকে সমস্ত দুঃখ থেকে দূর করিয়ে দেবে, এবং আপনার দীর্ঘদিনের বিবাহিত লাইফকে সারা জীবনের জন্য আপনার কাছে রেখে দেবে, এবং সেটি কোনোভাবে খণ্ডিত হবে না। এটুকুনি আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি। এই বশীকরণ আপনি কৌশিকী অমাবস্যায় বসে আপনার সিদ্ধপীঠ বা শক্তিপীঠে করবেন, এবং গুরুদেবকে নিয়ে আপনি বসে করবেন। দেখবেন কতটা দ্রুত আপনার এই কাজটা হয়। তার জন্য অবশ্যই আপনার মনের মানুষের বস্ত্র, তার মাথার চুল, তার হাতের লেখা, তার পায়ের ধুলো, এগুলো আপনার লাগবে। এবং সে যে বিছানায় শয়ন করে সেই বিছানার সুতো একটুখানি লাগবে, এগুলো নেবেন। এবং অবশ্যই আপনি ভোজ গাছের মূল, আপনার ভোজ গাছের পাতা, ভোজ গাছের শিকড়, ভোজ গাছের ছাল, এগুলো লাগবে। ভোজপত্র যাকে বলা হয়, তার মধ্যে আপনাকে যন্ত্র মেখে মন্ত্রণটা করতে হবে। এবং নাগকেশরের মূল, পাতাল ভৈরবের মূল, সহদেবীর মূল, আপনার নীলি গাছের মূল, নীলি গাছের ফল, এগুলো আপনাকে জোগাড় করতে হবে। কাম সিঁদুর, কাম বস্ত্র জোগাড় করতে হবে। পঞ্চঘাটের জল জোগাড় হবে, পঞ্চঘাটের মাটি জোগাড় করতে হবে। এবং সব থেকে যেটা দরকার এর জন্য করা, সেটা হচ্ছে শ্বেত আকন্দ গাছের দানা, শ্বেত আকন্দ গাছের মূল, এবং শ্বেত পলাশের মূল, শ্বেত জবার মূল, শ্বেত জবার দানা, এগুলো আপনার লাগবে। এবং মন ছটপট, মনমোহিনী, নাগমোহিনী, এগুলো লাগবে। রাজমোহিনী লাগবে। এগুলো অষ্টগন্ধা দিয়ে আপনাকে শুদ্ধ করতে হবে। পুরো আপনার যেখানে বসবেন সেটাকে পঞ্চঘাটের জল এবং ব্রহ্মকুণ্ডের জল দিয়ে শুদ্ধ করে নিয়ে আপনাকে এই ক্রিয়াতে বসতে হবে। এবং এই জিনিসগুলো যদি না নেওয়া হয় তাহলে কিন্তু এর প্রয়োগ কোনোদিনই সঠিকভাবে হবে না। আপনি যখন এই কাজ করাবেন যেন এই জিনিসগুলো অবশ্যই আপনার থাকে, তবেই এই কাজটি সম্পূর্ণ হবে। এবং এই কামিনী মোহিনী মন্ত্র অন স্ক্রিনে আমি বলছি না, এটা তীব্র কামিনী মোহিনী মন্ত্র অন স্ক্রিনে বলছি না, এটা একমাত্র গুরুমুখী বিদ্যা। এই প্রয়োগ যদি আপনার কোনো কারণে ভুলভাবে কারোর উপর করেন, তবে সেই ব্যক্তির নিজের ক্ষতি হতে পারে, যার উপর তার ক্ষতি হতে পারে। এই মন্ত্র আপনাকে অন স্ক্রিনে বলা হচ্ছে না। এটা গুরুদেবকে সঙ্গে নিয়ে বসে আপনি ক্রিয়াটি করবেন। এবং অবশ্যই যদি আপনি কৌশিকী অবস্থায় ক্রিয়াটি করেন, এর ব্যর্থ হবে না। দায়িত্ব নিয়ে বললাম, পরীক্ষিত সত্য, এই প্রয়োগটা করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। উপকার পেয়ে অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন, লাইক করবেন, এবং অবশ্যই জয়মা কমেন্ট করবেন। আমাকে যদি সব সময় পেতে চান তাহলে রুদ্রগঙ্গা অ্যাপটা অবশ্যই ডাউনলোড করাবেন। রুদ্রগঙ্গা অ্যাপে আমাকে পাবেন, এবং সরাসরি ফোন করার জন্য তলার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করবেন। কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করে নেবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।